বাবা আর আমি মানুষের বাড়িতে যাইয়া একটা পুরান কাপড়ের লেগে ভিক্ষা চাই। আমার ভাই মানুষের 300 কাপড় যাকাত দেয়, অথচ তার বাপের পরনে তার বোনের পরনে কাপড় চোপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় নাই। মানুষের কাছে গেলে মানুষ চিচি করে, মানুষের বাড়িতে গেলে মানুষ কি কয় জানেন? তোরা একটা চোর, আমগো বাড়িতে চুরি করতে আইছত, বাইরে আমার বাড়ি থেকে। এই জান দিগা কেন কইছি কোনো পুরান কাপড় চোপড় নাই? তোগর মতো ফকিনের বাচ্চা গলাকে বাড়িতে কোনো কাপড় চোপড় রাখতে পারি না, আইসা চুরি করে নিয়ে যায়, আবার বাড়ির ভিতর ঢুকে পড়ছ পুরান কাপড় নিতে। যা এখান থেকে, সকালবেলা এক জায়গায় যাইতেছি, বিরক্ত করবি না, যা। ভাইজান দেন না একটা কাপড়, আমার গায়ে দেওয়ার মতো আর কোনো জামা নাই। গায়ে যে জামাটা দেখতে পাইতেছেন এইটা আজকে 3-4 দিন ধরে গায়ে দিতেছি। একটা কাপড় দিলে পরে অনেক উপকৃত হইতাম, রমজান মাসে নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারতাম। সব সময় তো একটা কাপড় নোংরা হয়ে থাকে, আর একটা কাপড় থাকলে এই কাপড়টা ধুয়ে দিতাম, আবার ওই কাপড়টা পরে একটু নামাজ পড়তাম। শুনছি আপনারা নাকি যাকাত দেন, আমারে না হয় পুরনো একটা জামা যাকাত দেন। শোন, জাকাত দেই ঠিক আছে, কিন্তু তোদের মধ্যে যুবতী মাইয়া গো আর যুবক পোলা গো জাকাত দেওয়া নিষেধ। আর তোরে জাকাত দিব কোন হিসাবে? জাকাত দিতে বোঝাগো হাত নাই, পাও নাই, চোখ নাই, এদেরকে জাকাত দিতে হইব। তোদের মতো মেয়েরা জাকাতের কথা কইয়া বাড়ির ভিতরে ঢুকিয়া চুরি করে, আর কিভাবে চুরি করা যায় এগুলা প্ল্যান করতে যায় না, ও চাইয়া থাকে। আরে শাপা তুই এখানে? শিপন ভাই, আপনারা চিনেন নাকি? চিনি মানে? অবশ্যই চিনি। আগে কর, তুই এখানে কি করছিস? আমি এখানে আইছিলাম যাকাতের পুরান কাপড় নিতে। জাকাতের কাপড় নিতে? আরে তোর ভাই তো এবার ঈদে 300 জাকাতের কাপড় বিলাইছে, আর তুই আইছো জাকাতের কাপড় নিতে? আগে ক তোর এই অবস্থা কি? আমারে আর বাবারে ভাইয়া বাবির কি কইলি? তোরে আর কাকারে বাড়ি থেকে বার করে দিছে? এই কই আছে কাকা? তুই আমার কাকার কাছে নিয়ে চল। কই আছে আমার বাবা? এটা আপনি দেখতে চান? আহেন আহেন আমার লগে। চল। বুঝলাম না, এর ভাই জাকাতের কাপড় দেয় 300, ও আবার আমার বাড়িতে এসে জাকাতের কাপড় নিতে, ঘটনাটা কি? কাকা আপনার এই অবস্থা? বাবা রে, কথায় আছে না, কপালের লিখন না যায় খন্ডান। আমার কপাল আছে তাই আজকে এই অবস্থা। পোলাডাই বউয়ের কথা হইল না, আমারে আর আমার যুবতী মায়াডারে ঘর থেকে বাইর করে দিছে রে বাবা, তাই আমাকে রান্না করে থাকতে হচ্ছে। কাকা বউয়ের কথা শুনে আপনার ছেলে আপনারা আর আপনার মাইয়ারে ঘর থেকে বার করে দিছে। চলেন আপনি আমার সাথে, আমি ওর একটা কথা জিজ্ঞাসা করব, যে তোর কাছে বউ বড় না বাপ বড়? চলেন তো, চলেন, উঠেন কাকা। না বাবা, ওইখানে যাই আর কাজ নাই, ওখানে যাই আর অপমানিত হওয়ার করতে দরকার নাই বাবা। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। চলেন বাবা, চলেন। দাঁড়া অন্তর, ভাবি কই? কেন, ও তো শ্বশুর বাড়ি গেছে। ও, আর তোর আব্বা শেপা এরা কোথায়? জানি না, শুনেছি কোথাও এক রান্না করে থাকে। বিয়াদব, বউ শ্বশুর বাড়িতে আছে এই খবর ঠিকই তুই জানোস, আর বাবা কই আছে বোন কই আছে এটা তুই জানিস না? না শোনে, ছি ছি ছি, তোর বাপ আর তোর বোন কই আছে তুই যেহেতু জানিস না, আমি জানি। দেখা কাকা এদিকে আসো, দেখ চিনিস কিনা? কেমনে চিনবি? তেরা গেঞ্জি পরা, গায়ে দুর্গন্ধ, আর তোর গায়ে তো দুর্গন্ধ না, সুগন্ধ। এমনকি তোর বউয়ের গায়ের থেকে সুগন্ধ বেরোয়, আর বউয়ের সুগন্ধে বাবা দুর্গন্ধ হয়ে গেছে। কিভাবে চিনবি? শিপন ভাই আমারে কিছু কইতে দেন। আপনি কারে কি কইতেছেন? যে কিনা লাচ্ছা হয়ে গেছে, ও তো মানুষ না,
ও একটা অমানুষ, যার জন্য কিনা যে বাবা সারা জীবন কষ্ট কইরা লালন পালন কইরা এত বড় করছে, সুশিক্ষায় শিক্ষিত করছে, আজকে বিয়ে কইরা নিজের আপন বাবা নিজের বোনকে ভুলে গেছে। বউ পাইলে এই যুগের পোলাপান এমনিতেও বাপ মা ভাই বোনকে ভুলে যায়, এইটা ঠিকই জানতাম, কিন্তু বাপ মা ভাই বোনকে যে ঘর থেকে বাইর করে দেয় এইটা আমার ধারণাই ছিল না। আপনার কাছেই তো শুনলাম আমার ভাই নাকি 300 মানুষের যাকাত দিছে, অনেক ভালো কাম করছে, নেক কাম করছে, কিন্তু সে যে মানুষের যাকাত দিতেছে তার বাপের পরনে যে জামা নাই, তার বোনের পরনে যে জামা কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় নাই, সেই খবর একবারও নেয় নাই। বাবা আর আমি মানুষের বাড়িতে যাইয়া একটা পুরন কাপড়ের লেগে ভিক্ষা চাই, আমার ভাই মানুষের 300 কাপড় যাকাত দেয়, অথচ তার বাপের পরনে তার বোনের পরনে কাপড় চোপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো কাপড় নাই। মানুষের কাছে গেলে মানুষ চিচি করে, মানুষের বাড়িতে গেলে মানুষ কি কয় জানেন? কয় তোরা একটা চোর, আমগো বাড়িতে চুরি করতে আইছত, বাইরে আমার বাড়ি থেকে। এত কিছু সহ্য করতেছি, কিন্তু আমার ভাই মানুষের যাকাত দিয়ে নেক কাম করতেছে, সে সওয়াবের কাম করতেছে। আরে সওয়াবের কাম করতে গিয়া সে বড় বড় টিভি চ্যানেলে নিউজ দিতেছে আমার ভাই অনেক বড় দানশীল, অনেক সওয়াবের কাম করে, মানুষের দান খয়রাত দেয়। আর এইদিকে আমার বাপটা আজকে 3 দিন ধরে না খাওয়া, না খাইয়া রোজা রাখে, কালে 1 গ্লাস পানি খাইয়া। আমি কারো বাড়িতে গেলে আমারে কেউ খাওয়ানো দেয় না, কই তোমার মতো এরকম একটা মাইয়া মানুষের বাড়িতে খয়রাত চাই কেন, কাম করে খাইতে পারে না? গেছিলাম মানুষের বাড়ি কাম করে খাইতে, পরপুরুষ আমার দিকে কোন নজর দেয়, যাই না, এই জন্য মানুষের বাড়িতেও কামে যাই না। ভিক্ষা করতে গেলে সে না পুরুষ মানুষরা কোন নজর দেয়, ভিক্ষা করতেও যাই না, পেট চালাবো কেমনে, এলাকা না খাইয়া রয়েছি। অথচ আমার ভাইয়ের বাড়ির খাবার কুত্তা বেলাই খায়, ভালো ভালো খাবার খায়, কিন্তু আমরা খাওন পাই না। যেই দিন থেকে আমার ভাই বিয়ে করছে ওই দিন থেকে আমি ভুলাই গেছি আমার দুনিয়াতে আমার একটা ভাই আছে, আমার একটা বাড়ি আছে, আমি ভালো জামা কাপড় পরতাম আগে, সব ভুলে গেছি। আমার বাপ তো অসুস্থ, পরের মা ইয়ে নয় না বুঝে, ও তো বুঝতো যে বাপ ওর জন্য সারা জীবন কষ্ট করছে, মাথার ঘাম পাই ফেলা, সেই বাপের অমূল্য দিল না। ওর বউ বলছে আর সাথে সাথে বাপরে আর বোনের বাড়ি থেকে বাইর করে দিছে। ওর মতো জানোয়ারের কাছে টাইয়ের কোনো প্রয়োজন নাই, দরকার পড়লে ওই যে ওই রান্না করে থাকমু, ওই ঘরে না খাইয়ে থাকলে অনেক শান্তি। বাবা, বাবা আমি ভুল করে ফেলছি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, প্লিজ বাবা। ওর টাকা পয়সার অহংকারে তুই যেই ভুল করেছিস, তুই যখন নিজে নিজে তোর ভুল বুঝতে পারছিস, আমি তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন তোকে ক্ষমা করে।